জনিদা লাইলির জন্য লাভ লেটার লেখে, আমি বিশ্বাস করি না। এবং প্রিন্স মামুন সেটা কেড়ে নিয়ে চলে যায়। আসসালামু আলাইকুম বড় ভাই। সেটা আবার মেহেদী শুভ দেখতে পায়। তাই নিয়ে আবার প্রিন্স মামুন এবং জনিদার মধ্যে বিশাল এক যুদ্ধ বেঁধে যায়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? জনিদা প্রিন্স মামুনকে এক লাথিতে আকাশে পাঠিয়ে দেয় এবং আকাশ থেকে পড়ে লাভ লেটারটা পড়ে প্রিন্স মামুনের পাশার উপর। সেটা আবার মেহেদী শুভ খালি দেখতেই থাকে এবং ভাবে কি করবে। মেহেদী শুভ জনিদাকে পরিমণিকে টোপ দেয় এবং জনিদা সেটা টোপটা গিলেও ফেলে। পরিমণিকে নেবেই, সাথে লাইলির লাভ লেটারটাও কিন্তু ছাড়ছে না। জনিদার লাগে কয়টা ভাই, একের পর এক কিন্তু এরা টোপ দিতেই থাকে। তারপরে কিন্তু জনিদা লাইলির ওই লাভ লেটারটা কিন্তু ছাড়ছে না। মানে তাই এখন লাভ লেটারটা বিরক্ত হয়ে বলতে থাকে, मारो हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी। এদিকে প্রিন্স মামুন মেহেদী শুভকে খুঁজতে থাকে। এদিকে মেহেদী শুভ জনিদার কাছে গিয়ে লাভ লেটারটা ছিনিয়ে নিয়ে চলে আসে। জনগণের জন্য প্রিন্স মামুন লাভ লেটারটা নিয়ে লালির কাছে দিতে যাচ্ছিল, তেমন সময় পড়ে যায়। লাভ লেটারটা পড়ে গিয়ে আবারও চলে যায় গাছের মাঝখানে। আবার ওদের সামনে দিয়েই কিন্তু চলে যাচ্ছে লাভ লেটারটা, তবু প্রিন্স মামুন ধরতে পারলো না। লাভ লেটারটা পানির মধ্যে চলে যাচ্ছিল, তেমন সময় প্রিন্স মামুন সেটার পেছ গিয়ে চলে যায়। কথাটা এমন হয়ে যায় যে জান দিব তবু লাভ লেটার দিব না। লাভ লেটারটা পেয়ে যায় একটা ছোট বলদ, মানে ছোট ইন্দুর। বলদটা মনে করে এটা কোনো খাওয়ার জিনিস, কিন্তু এটা আসলে খাওয়ার জিনিস না, এটা প্রিন্স মামুনের লাভ লেটার। প্রিন্স মামুন এটা ইঁদুরের কাছে চাই, তবুও দিতে চায় না। ইঁদুরটা লাভ লেটারটা নিয়ে দৌড় মারে। তেমন সময় প্রিন্স মামুন পেছন থেকে একটা টমেটো ছুঁড়ে মারে এবং সেটা থেকে সেই ইঁদুরটা গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়। গালি দিয়েছি। আর সেই খুশিতে প্রিন্স মামুন লাভ লেটারটা পেয়ে যায় এবং নিয়ে দৌড়ায়। ইঁদুররা তো তার পুরো টিম নিয়ে চলে এসেছে। এইটাও সম্ভব? এবার প্রিন্স মামুন কোথায় পালাবে, অবশেষে কোনো রকম দৌড়ায়। বাকিটা দেখবেন নেক্সট পার্টে। তো গাইস ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।